শিক্ষকদের কেন অতিরিক্ত 10 নম্বর? এসএসসি নিয়োগ বিধি নিয়ে সিঙ্গেল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ বঞ্চিত চাকরি প্রার্থীদের। তাই ডিভিশন বেঞ্চের দ্বারস্থ বঞ্চিত চাকরি প্রার্থীরা। চাকরি প্রার্থীদের যোগ্যতা মূল্যায়নের ক্ষেত্রে আরও নানান মাপকাঠি। কি হবে এর পরিণতি? এ সম্পর্কে সম্পূর্ণ ডিটেলসে জানতে ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। শিক্ষকদের কেন অতিরিক্ত 10 নম্বর? এসএসসি নিয়োগ বিধি নিয়ে সিঙ্গেল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ বঞ্চিত চাকরি প্রার্থীদের। এসএসসির নতুন নিয়োগ বিধি নিয়ে সিঙ্গেল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গেলেন বঞ্চিত চাকরি প্রার্থীরা। মঙ্গলবার বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন তাদের আইনজীবী। তাদের বক্তব্য, নতুন নিয়োগ বিধি নিয়ে হস্তক্ষেপ করেনি সিঙ্গেল বেঞ্চ। নিয়োগ সঠিকভাবে না হওয়ার জন্য পুরো প্যানেল বাতিল হয়েছে। সেই প্যানেলের শিক্ষকদের জন্য কেন অতিরিক্ত 10 নম্বর দেওয়া হবে? যেসব শিক্ষকদের বাতিল দেওয়া হয়েছে তাদের জন্য কেন অতিরিক্ত 10 নম্বর দেওয়া হবে? সেই বছর যারা ওয়েট লিস্টেড বা বঞ্চিত চাকরি প্রার্থীরা ছিলেন, যাদের যোগ্যতা থাকা সত্ত্বেও চাকরি পাননি, তারা কেন এই সুযোগ পাবেন না? সেই নিয়ে তারা আবার হাজির হয়েছেন কোর্টের দোরগোড়ায়। এছাড়া নিয়োগের ক্ষেত্রে প্রার্থীদের বয়সসীমা নিয়েও আপত্তি জানিয়েছেন বঞ্চিতেরা। সোমবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের সিঙ্গেল বেঞ্চ ওই বিষয়ে হস্তক্ষেপ করেনি। এমনকি সোমবার দিন বিচারপতি সৌগত ভট্টাচার্যের সিঙ্গেল বেঞ্চ এই বিষয়ে কোনো হস্তক্ষেপ করেননি। তাই ডিভিশন বেঞ্চের দ্বারস্থ ওই চাকরি প্রার্থীরা। এই নিয়ে ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন আইনজীবী ফিরদৌস হামিদ এবং ডিভিশন বেঞ্চের দৃষ্টি যারা বঞ্চিত চাকরি প্রার্থী তাদের তরফ থেকে আইনজীবী ফিরদৌস হামিদ ছিলেন। মামলা দায়ের করার অনুমতি মিলেছে, চলতি সপ্তাহে শুনানির সম্ভাবনা। সুপ্রিম কোর্টের রায়ের চাকরি হারিয়েছেন রাজ্যের 25,735 জন শিক্ষক এবং শিক্ষাকর্মী। তারা সকলেই এসএসসি 2016 সালের প্যানেলভুক্ত। 2016 সালের যে প্যানেলটিকে সম্পূর্ণ বাতিল করা হয়েছে তারা সকলেই ছিল সেই প্যানেলের শিক্ষাকর্মী এবং শিক্ষক। 2016 সালের চাকরি হারাদের জন্য নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করার বিজ্ঞপ্তি জারি করে এসএসসি। পরীক্ষার বিধিতেও নানা বদল আনা হয়। সেই বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে একাধিক মামলা দায়ের হয় হাইকোর্টে। অবকাশ চলাকালীন বেঞ্চের অনুমতিতে বঞ্চিত চাকরি প্রার্থীদের একাংশ ওই মামলাগুলি করেছিলেন এবং ছুটি চলার জন্য বেঞ্চের অনুমতিতে বিভিন্ন রকম মামলা করেছিলেন। মামলাকারীদের দাবি ছিল 2016 সালের নিয়োগ প্রক্রিয়ার বিধি 2016 সালের মতোই করতে হবে। 2025 সালের নিরীক্ষে 9 বছর আগের নিয়োগ প্রক্রিয়ার বিধি নির্ধারণ করা অযৌক্তিক। মানে তারা চাচ্ছে যে 2016 সালের মতোই নিয়োগ প্রক্রিয়া করতে হবে, 2025 সালের উপর ভিত্তি করে নিয়োগ করা যাবে না। শুধু তাই নয়, 2016 এবং 2025 সালের নম্বরের তুলনা করলে দেখা যাবে অনেক তফাৎ রয়েছে। আগে 55 নম্বরের লিখিত পরীক্ষা হতো, সেখানে এখন 60 নম্বরের লিখিত পরীক্ষা নেওয়া হবে বলে জানানো হয়েছে। এছাড়া চাকরি প্রার্থীদের যোগ্যতা মূল্যায়নের ক্ষেত্রে আরও নানা মাপকাঠি সংযোজন করা হয়েছে, যেমন শিক্ষকতার অভিজ্ঞতা এবং লেকচার ডেমনস্ট্রেশনের উপরেও থাকছে নির্দিষ্ট নম্বর। এর ফলে যারা দাগি টিচার তারা পেয়ে যাবে আরও 10 নম্বর, কারণ তাদের অভিজ্ঞতার ভিত্তিতে তারা সেই নম্বর পাবে। ফলে বঞ্চিত চাকরি প্রার্থীরা যারা যোগ্যতা থাকা সত্ত্বেও সুযোগ পায়নি, যারা আগে অপেক্ষমান তালিকাভুক্ত অর্থাৎ ওয়েটিং লিস্টে ছিলেন, তারা যোগ্যতা দৌড়ে পিছিয়ে পড়বেন বলে আশঙ্কা। এমনই নানা কারণ দেখিয়ে নতুন করে বিজ্ঞপ্তি প্রকাশের দাবি জানান মামলাকারীরা। সোমবার এসএসসির নতুন বিজ্ঞপ্তি নিয়ে রায় দেয় কলকাতা হাইকোর্ট। বিচারপতি সৌগত ভট্টাচার্যের নির্দেশ, কোনো দাগি বা চিহ্নিত অযোগ্য প্রার্থী যদি ইতিমধ্যে আবেদন করে থাকেন সেই আবেদনপত্র বাতিল করতে হবে।
মানে এখানে বলা হচ্ছে যে যারা দাগি বা চিহ্নিত অযোগ্য প্রার্থী যারা 2016 প্যানেলভুক্ত ছিলেন তাদের আবেদনপত্র বাতিল করতে হবে। যারা আবেদন করেননি ঠিক আছে, যাদের অলরেডি আবেদন করে ফেলেছেন তাদের আবেদনপত্র বাতিল করতে হবে। হাইকোর্ট স্পষ্টত জানিয়ে দেয় সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে। একই সঙ্গে গত 30শে মে যে বিজ্ঞপ্তি দিয়েছিল এসএসসি তাকে সামনে রেখেই নিয়োগ প্রক্রিয়া চালিয়ে নিয়ে যাওয়া যাবে। বিজ্ঞপ্তির বাকি অংশে আদালত হস্তক্ষেপ করেনি। এই নিয়ে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হলেন বঞ্চিত চাকরি প্রার্থীরা এবং 2025 সালের মধ্যেই সমস্ত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই ধরনের বিভিন্ন রকম আপডেট জানার জন্য।